আমাদের আজকের গল্প মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পার্ট 9। কোপাধিপতি মুসলিমের তনোদয়ের রূপলাবণ্য মুখশ্রী কিঞ্চিৎ কৃষ্ণকেশের নয়নরঞ্জন দৃশ্য দেখিয়া শিরচ্ছেদ কর এ কথাটি আর মুখ উচ্চারণ করিতে পারিলেন না। মায়াবেশে বশীভূত হইয়া বলিলেন, এই বালকদ্বয়কে দ্বিতীয় আদেশ না হওয়া পর্যন্ত বন্দিখানায় রাখিতে বল। কারাধ্যক্ষকে আদেশ জানাও যে ইহারা রাজকীয় বন্দী, কোনো প্রকারে যেন কষ্ট না পায়। বন্দিগৃহ হইতে যেন বহির্গত হইতে না পারে, কোনো প্রকার অসম্মান অবমাননা যেন না হয়। দুই ভ্রাতা করজোড়ে সবিনয়ে তাহাদের মনের কথা মুখে প্রকাশ করিতে উদ্যোগী হইতেই এদিকে প্রহরী দল উভয়কে লইয়া কারাগৃহের প্রধান কার্যকারকের নিকটে চলিয়া গেল। তাহারা আবদুল্লাহ জিয়াদের নিকট একটি কথা বলিতেও সুযোগ পাইলেন না। কারাগৃহে নীত হইলে কারাধ্যক্ষ উভয় ভ্রাতার রূপ মাধুরী দেখিয়া এবং ইহারাই বীর শ্রেষ্ঠ মুসলিমের হৃদয়ের ধন ভাবিয়া সাদরে ও সযত্নে তাহাদিগকে স্থান দিলেন। বন্দিগৃহে না রাখিয়া স্বীয় ভবনে উভয় ভ্রাতাকে লইয়া আহারাদি করাইলেন। তাহাদের বিশ্রামের জন্য শয্যা রচনা করিয়া দিয়া তিনি ভাবিতে লাগিলেন, কি করি, রাত্রি পোড়াতেই হইক, 2 দিন পরেই হইক, নরপতি নিশ্চয়ই ইহাদের শিরচ্ছেদ আজ্ঞা প্রদান করিবেন। 2টি ভাইকে রক্ষা করি কি প্রকারে? অনেক চিন্তার পর অর্ধনিশা অতীত হইলে 2 ভ্রাতাকে জাগাইয়া বলিলেন, তোমরা আমার সঙ্গে সঙ্গে আইসো, কোনো চিন্তা নাই, আমি তোমাদিগকে রক্ষা করিব। ইহাতে আমার অদৃষ্টে যাহা থাকে হইবে, আইসো, আমার সঙ্গে আইসো। মুসলিম পুত্রদ্বয় কারাধ্যক্ষের সঙ্গে সঙ্গে চলিলেন। নগরের বাহির হইয়া কারাধ্যক্ষ কিঞ্চিৎ দূরে চলিয়া গিয়া 2 ভ্রাতাকে বলিলেন, শোনো, তোমরা মনোযোগ দিয়া শুনো। এই যে পথের উপর দাঁড়াইয়া আছি, এই পথ ধরিয়া কুদসিয়া নগরে যাইবে। এই পথ ধরিয়া একটু দ্রুত পদে চলিয়া গেলে রাত্রি প্রভাতের পূর্বেই কুদসিয়া নগরে যাইতে পারিবে। ওই নগরে আমার ভাই আছেন, তাহার নাম এই, নামটি মনে রাখিও। নাম করিলেই তাহার বাসস্থান লোকে দেখাইয়া দিবে। আমি যে তোমাকে পাঠাইতেছি তার নিদর্শন স্বরূপ আমার এই অঙ্গুরীও দিতেছি। সাবধানে রাখিও, কিছু বলিতে হইবে না। এই অঙ্গুরী আমার ভ্রাতাকে দিলেই তিনি তোমাদিগকে তোমাদের গন্তব্যস্থানের কথা জিজ্ঞাসা করিবেন। তোমরা মদিনার নাম করিও। যে উপায় হইক, যে কোনো কৌশলেই হইক, তিনি তোমাদিগকে মদিনায় পাঠাইয়া দিবেন। এই অঙ্গুরী লও, খোদার হাতে তোমাদিগকে সঁপিয়া দিলাম। শীঘ্রই এই পথ ধরিয়া চলিয়া যাও, কোনো ভয়ের কারণ নাই। সর্ববিপদহর জয় জগদীশ্বর তোমাদিগকে রক্ষা করিবেন। ভাতৃদ্বয় বিশেষভাবে কৃতজ্ঞতা জানাইয়া অঙ্গুরী লইয়া বিদায় হইলেন এবং কুদসিয়ার পথে যাইতে লাগিলেন। দয়াময় এলাহির অভিপ্রেত কার্যে বাধা দিতে সাধ্য কার? কার ক্ষমতা তাহার বিধানের বিপর্যয় করে? ভাতৃদ্বয় সারা নিশা ত্রস্ত পদে হাঁটিয়া বড়ই ক্লান্ত হইলেন। জ্যৈষ্ঠ বলিলেন, ভাই, বহু দূরে আসিয়াছি, কুফা হইতে বহু দূরে কুদসিয়া নগর। এই সেই কুদসিয়া। রাত্রিও প্রভাত হইয়া আসিল। একটু স্থির হইয়া বসিতেই চতুর্দিকে উষার আলোক নয়ন ফলকে প্রতিফলিত হইতে লাগিল। ভাতৃদ্বয় এখনো নির্ভয়ে বসিয়া আছেন। প্রকৃতির কল্যাণে ঘটনাচক্রে কি সাংঘাতিক ব্যাপার ঘটিয়াছে তাহারা কিছুই জানিতে পারেন নাই। অদৃষ্টলিপি খণ্ডাইতে মানুষের সাধ্য কি? ভাতৃদ্বয় সারাটি রাত্রি ত্রস্ত্রপদে হাঁটিয়াছে সত্য, মনে মনে স্থির করিয়াছেন বহু দূর আসিয়া পড়িয়াছেন, এ স্থানে আর আবদুল্লাহ জিয়াদের ভয়ে ভাবিতে হইবে না। হা অদৃষ্ট!
তাহাদের ধারণা সম্পূর্ণ ভুল। কুদসিয়ার পথ ভুলিয়া তাহারা সারাটি রাত্রি কুফা নগরের মধ্যেই ঘুরিয়াছেন। এদিকে রাত্রিও প্রভাত হইল, চক্ষুর দাদা ছুটিয়া গেল, প্রাণ চমকিয়া উঠিল। জ্যৈষ্ঠ ভ্রাতা বলিলেন, ভাই, আমাদের কপাল মন্দ, হায় হায়, কি করিলাম? প্রাণপণে পরিশ্রম করিয়া সারা রাত হাঁটিলাম, কি কপাল! এই তো সেই স্থান, আমাদিগকে যে স্থানে রাখিয়া মঙ্কুর কুৎসিয়ার পথ দেখাইয়া গিয়াছেন, এ তো সেই স্থান। কনিষ্ঠ ভ্রাতাও চমকে উঠিয়া বলিলেন, হ্যাঁ ভাই, ঠিক কথা, যে স্থান হইতে তিনি বিদায় লইয়াছিলেন, এই সেই পথ, সেই পরিপার্শ্বের দৃশ্য। ঘটিয়াছ তাহাই। কারাধ্যক্ষ মাস্কুর যে স্থানে তাহাদিগকে রাখিয়া চলিয়া গিয়াছেন সারা নিশা ঘুরিয়া প্রভাতে আবার তাহারা সেই স্থানে আসিয়াছেন। ভাতৃদ্বয় সেই সময় আকুল প্রাণে কথা বলিতে লাগিলেন। মুহাম্মদ জ্যৈষ্ঠ, ইব্রাহিম কনিষ্ঠ। জ্যৈষ্ঠ বলিতেছেন, ভাই, এখন উপায়? প্রাণের ভাই ইব্রাহিম, এবারে আর বাঁচিবার উপায় নাই। এখন উপায় কি? একবার নয়, দুইবার এইরূপ ভুল, আর আশা কি ভ্রাতু? এইবারে রাজা জিয়াদ আমাদিগকে জীবন্তে ছাড়িবে না। ইব্রাহিম বলিলেন, নিরাশ হইয়া এই স্থানে বসিয়া থাকা কাজের কথাই নহে। সূর্যোদয় হইলেই আমরা প্রকাশ্য পথ ছাড়িয়া সম্মুখের ওই খোরমা প্রভৃতি ফলের বাগান মধ্যে লুকাইয়া থাকিব। কোনো প্রকারে দিনটা কাটাইতে পারিলেই বোধ হয় বাঁচিতে পারি। সন্ধ্যা ঘোর হইলে আমরা মদিনার পথ ধরিব। মুহাম্মদ বলিলেন, ভাই, তবে উঠো, আর বিলম্ব নাই। কনিষ্ঠের হস্ত ধরিয়া জ্যৈষ্ঠ অতি ত্রস্ত পদে নিকটস্থ খুররাম বাগানের যাইয়া দেখিলেন ছোট বড় বহু বৃক্ষপূর্ণ বিস্তৃত ফলের বাগান। বাগানের মধ্যে জলের নহর বহিয়া যাইতেছে। ভাতৃদ্বয় এই গাছ সে গাছ সন্ধান করিয়া নহরের ধারে পুরাতন একটি বৃক্ষের কোটরে দুই দেহ জড়সড় ভাবে এক করিয়া সাধ্যানুসারে আত্মগোপন করিলেন। কিন্তু একদিনে যে ফাঁক রহিল, সেদিকে তাহাদের দৃষ্টি রইল না। যে সকল বৃক্ষের ছায়া নহরের জলে পড়িয়া ভাসিতেছে, মৃদুমণ্ড বায়ুর আঘাতে সেই ছায়া সকল কখনো কাঁপিতেছে, কখনো বা ক্ষুদ্র বৃহৎ আকার ধারণ করিয়া জলের মধ্যে যেন ছুটিয়া যাইতেছে। জলের ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের সহিত বৃক্ষ সকলের ছায়াও হেলিয়া দুলিয়া ছুটাছুটি করিতেছে। ভাতৃদ্বয় যে বৃক্ষ কোটরে গাত্রের সহিত গাত্র মিশাইয়া বসিয়া আছেন, কোটরের প্রবেশ অংশের স্থান অনাবৃত থাকায় তাহাদের ছায়া জলে পতিত হইয়া বৃক্ষ ছায়ার সহিত কম্পিত ও সংকুচিত হইতেছিল এবং প্রশস্ত, স্থূল, সূক্ষ্ম, দীর্ঘ প্রভৃতি নানা প্রকার আকার ধারণ করিতেছিল। বাগানের এক পার্শ্বে এক ভদ্রলোকের আবাস স্থান। সেই ভদ্রলোকের বাড়ির পরিচারিকা নহরের জল লইতে আসিয়া জলে ঢেউ দিয়া কলসি পূর্ণ করিতে করিতে হঠাৎ বৃক্ষ ছায়ার প্রতি তাহার দৃষ্টি পড়িল। বৃক্ষ ক্রোটরের ছায়ার মধ্যে অন্য এক প্রকার ছায়া দেখিয়া পরিচারিকা কলসি জলে ডুবাইয়া চিন্তা করিতে লাগিল, বৃক্ষ ক্রোটরে এ কিসের ছায়া? ঠিক যেন দুটি জোড়া মানুষের মতো বোধ হইতেছে। কান, ঘাড়, পিঠ স্পষ্ট দেখা যাইতেছে, কি ব্যাপার? ভাবিয়া সে কিছুই স্থির করিতে পারিল না। জলপূর্ণ কলসি ডাঙ্গায় রাখিয়া যে বৃক্ষের ছায়া মধ্যে ওই অপরূপ ছায়া দেখিতেছিল, এক পা দুই পা করিয়া পরিচারিকা সেই বৃক্ষের নিকট যাইয়া দেখিল যে দুইটি বালক উভয় উভয়কে জড়াইয়া ধরিয়া যেন এক দেহ হইয়া রহিয়াছে। পরিচারিকা বালকদ্বয়ের অবস্থা দেখিয়া অন্তরে আঘাতপ্রাপ্ত হইল। তাহার হৃদয়ে ব্যথা লাগিল। সে মুখে বলিল, আহা আহা, তোমরা কার কোলের দন বাচারে? দুইজনে এরূপভাবে এই পুরাতন বৃক্ষের কোটরে লুকাইয়া রইয়াছ কেন বাছা? আমাকে দেখিয়া এত ভয় করিতেছ কেন বাপ? আহা বাছা, তোমাদের কি প্রাণের মায়া নাই? ওরে বাপদন, ওই কোটরে সাপ বিচ্ছুর অভাব নাই। কার ভয়ে তোরা এইভাবে গলাগলি করিয়া নীরবে কাঁদিতেছিস? বল,
আমার নিকটে মনের কথা বল, কোনো ভয় নেই। বাপ, তোরা পেটের সন্তান তুল্য, তোদের দুইখানি মুখ যেন দুইখানি চাঁদ। বাবা, তোরা কি দুই ভাই? মুখের গড়ন, হাত পায়ের গঠন দেখিয়া তাই বোধ হইতেছে তোরা দুটি ভাই, এক মায়ের পেটে জন্মে আছিস। বাপ, কোন দক্ষিণীর সন্তান তোরা বল? বাবা, শীঘ্র বল, কার বয়ে তোরা লুকাইয়া আছিস? ভাতৃদ্বয়ের মুখে কোনো কথা নাই। দুই ভাই হাত আরো শক্ত করিয়া গলাগলি করিয়া মাথা নিচু করিয়া রহিলেন। পরিচারিকা নিকটে যাইয়া মৃদু মৃদু স্বরে সজল চক্ষে বলিতে লাগিল, হ্যাঁ বাপ, তোরা কি সেই মদিনার মহাবীর মুসলিমের নয়নের পুত্তলি, হৃদয়ের ধন জোড়া মানিক? তাই বুঝি হবে, তাহা না হইলে এত রূপ কুফায় কোন ছেলেরই নাই। আহা হা, যেন দুটি নুনির পুতুল, সোনার চাঁদ জোড়া মানিক। বাবা, তোদের কোনো ভয় নেই, আমি অতি সাবধানে রাখিব। রাজবাড়ির ঢেউরা শুনিয়াছি, সেই জন্য কোনো ভয় করি না। আমি তোদের কথা কাহারও নিকটে বলিব না। তোরা আমার পেটের সন্তান। আয় বাবা, আমার অঞ্চলের মধ্যে আয়, প্রাণের মাঝে রাখিব। ভাতৃদ্বয় কোটর হইতে সজল নয়নে বাইর হইয়া পরিচারিকার সঙ্গে সঙ্গে চলিলেন। দয়াবতী নারী বালকদ্বয়কে গাত্র বস্ত্রের আবরণে ঢাকিয়া আপন কর্ত্রীর নিকটে লইয়া এলেন। বালকদ্বয়ের কথা কুফানগরে গোপন নাই। দ্বারে দ্বারে ডেউড়া দেওয়া হইয়াছে। ধরিয়া দিতে পারিলেই ৫ সহস্র মোহর পুরস্কার, আশ্রয় দিলে তখনই শুলের অগ্রভাবে আশ্রয়দাতার প্রাণের শেষ। তাহাতে দ্বিতীয় আদেশের অপেক্ষা নাই। গৃহকর্ত্রী এই সকাল জানা সত্ত্বেও দুই ভাইয়ের মস্তকে চুমা দিয়া অঞ্চল দ্বারা তাহাদের চক্ষু জল মুছাইয়া বলিতে লাগিলেন, বাবা, তোরা ইতিম, তোদের প্রতি যে দয়া করিবে তার ভালো ভিন্ন কখনই বন্ধ হইবে না। আয় বাবা, আয়, আমি তোদের মা। মায়ের কোল থেকে কেউ তোদের ছিনাইয়া লইতে পারিবে না। তোদের এই মায়ের প্রাণ দিয়ে থাকিতে তোদের দুইজনকে কেউ লইতে পারিবে না। আয়, তোদের খুব নির্জন গৃহে লইয়া রাখি, খোদা তোদের রক্ষা করুক। গৃহিণী দুই ভ্রাতাকে বিশেষ যত্নে এক নির্জন গৃহে রাখিলেন। বিছানা পাতিয়া দিয়া তাহাদিগকে কিছু আহার করাইলেন। প্রাণের ভয়ে ক্ষুধা তৃষ্ণা থাকিলেও খায় কি? গৃহকর্ত্রী আপন পেটের সন্তানের অনিচ্ছায় যেমন মুখে তুলিয়া দিয়া খাবার আহার করান, সেই রূপে খাদ্য সামগ্রী হাতে তুলিয়া ভাতৃদ্বয়ের মুখে দিতে লাগিলেন। আহার শেষ হইলে বলিলেন, বাবা, তোমরা কথাবার্তা বলিও না, চুপ করিয়া এই বিছানায় শুইয়া ঘুমাও। পুনঃ আহারের সময় উপস্থিত হইলে আমি আসিয়া তোমাদিগকে জাগাইয়া খাওয়াইব। তোমরা ঘুমাও, সারা রাত জাগিয়াছ, আর কত হাঁটায় হাঁটিয়াছ, ঘুমাও, কোনো চিন্তা করিও না। যে বাড়ির কর্ত্রী দয়াবতী, পরিচারিকাগণও প্রায় তাহারই অনুরূপ হইয়া থাকে। দেখা গেল বালকদের কথা কর্ত্রী আর পরিচারিকা ভিন্ন কেউ জানিতে পারিল না। বাড়ির কর্তার নাম হারেস। কর্তা বাড়িতে ছিলেন না, কার্যবশত প্রত্যুষেই নগর মধ্যে ভ্রমণ করিয়াছিলেন। দিন গত করিয়া রাত্রি এক প্রহর পরে তিনি আধমরার মতো হইয়া বাড়িতে আসিলেন। গৃহিণী বিলম্বের কারণ জিজ্ঞাসা করিলে কর্তা বলিলেন, সে কথা আর কি বলিব, আমার কপাল মন্দ, আমার চোখে পড়িবে কেন? সারাটি দিন আর এই রাত্রি এক প্রহর পর্যন্ত কত গলি পথে, কত বড় বড় রাস্তায়, দোধারি ঘরের কোণের আড়াল মধ্যে, কত ভাঙ্গা বাড়ির বাহিরে ভেতরে কত স্থানে খুঁজিলাম। আমার এ পড়া অদৃষ্টে তাহা ঘটিবে কেন? আমি হতভাগ্য। চিরকাল দুঃখ কষ্টের সহিত আমার ঘনিষ্ঠতা, আত্মীয়তা আমার চক্ষে পড়িবে কেন? অনটন আমার অঙ্গের ভূষণ, অলক্ষ্মী আমার সংসার ঘিরিয়া বসিয়াছে, শয়তান আমার হিতৈষী বন্ধু সাজিয়াছে, আমি দেখা পাইব কেন? আমার চক্ষে পড়িবে কেন? এত পরিশ্রম বৃথা হইল। সারাটি দিন উপবাস, না খাইয়া কত স্থানেই যে ঘুরিয়াছি, সে দুঃখের কথা আর কি বলিল। হায় হায়, আর কপাল একজনের চক্ষে অবশ্যই পড়িবে, সে লালে লাল হইবে। গৃহিণী বলিলেন, আসল কথা তো কিছুই শুনিলাম না। আমি জিজ্ঞাসা করিলাম, এত বিলম্ব হইল কেন? তুমি ৭ গ্রাম বেড় দিয়া ভাগ্যলিপি অদৃষ্ট মন্দ
এই সকল খামখেয়ালি কথা তুলিয়া বসিলে। সারাটি দিন আর রাত্রিও প্রায় 1.5 প্রহর। এত সময় কোথায় ছিলে, কি করিলে? তাহাই শুনিতে চাই। আরেকটি কথা, আজ তুমি যেমন দুঃখের সহিত আক্ষেপ করিতেছ, অদৃষ্টের দোষ দিতেছ, এরূপ আক্ষেপ, এরূপ কপাল দোষের কথা তো আর কখনো তোমার মুখে শুনি নাই। হারেস দুঃখিতভাবে নাকিস্বরে ক্ষীণ স্বরে বলিতে লাগিলেন, তোমায় আর কি বলিব? আমাদের বাসা জিয়াদ মদিনার হজরত হোসেনকে প্রাণে মারিবা জোগাড় করিয়া, মিথ্যা স্বপ্ন, মিথ্যা রাজাদান ভান করিয়া হজরত হোসেনকে। গৃহিণী বলিলেন, সে সকল কথা আমরা জানি। হজরত হোসেনের অগ্রে মুসলিম আসিলেন, মুসলিমকে কৌশল করিয়া মারিবার কথাও জানি। তবে তো তুমি সকলেই জানো, সেই মুসলিমের 2 পুত্র পলাই আছে। তাহাদের জন্য রাজ সরকার হইতে ঘোষণা করা হইয়াছে, ধরিয়া দিতে পারিলেই 1000 মোহর পুরস্কার দেওয়া হইবে। প্রথম তারা শহর কোতোয়ালের হাতে ধরা পড়িয়াছিল। বাদশাহ নামদারের দরবারে হাজির করিলে আমাদের বাদশার ছেলে 2টির মুখের ভাব, সুশ্রী সুন্দর মুখ দুখানি ও দেহের গঠন দেখিয়া মাথা কাটার আদেশ দিতে পারিলেন না। বন্দিখানায় কয়েদ করিতে অনুমতি করিলেন। বন্দিখানার প্রধান কর্মচারী মশহুর ছেলে 2টির রূপে মোহিত হইয়া তাহাদিকে ছাড়িয়া দেন। বাদশাহ নামদার পর্যন্ত সেই সংবাদ পৌঁছিলে মশহুরের চিরচ্ছেদ হইল। আজ আবার নতুন ঘোষণা জারি হইয়াছে যে সেই পলায়িত ছেলে 2টিকে ধরিয়া দিবে তাহাকে 5000 মোহর পুরস্কার দেওয়া হইবে। যে আশ্রয় দিয়া গোপন রাখিবে মশহুরের ন্যায় সেই দণ্ডেই তাহার শিরচ্ছেদ হইবে। আমি মুসলিমের ছেলে 2টির জন্য আহার, নিদ্রা, বিশ্রাম ত্যাগ করিয়া কোথায় না সন্ধান করিয়াছি। ধরিয়া বাদশাহের দরবারে হাজির করিতে পারিলে 5000 মোহর। যে পাইবে সে কতকাল বসিয়া খাইতে পারিবে। বুঝিয়া চলিলে হয়তো মহাধনী হইয়া কত পুরুষ পর্যন্ত সুখে থাকিতে পারিবে। এত সন্ধান করিলাম, কিছুই করিতে পারিলাম না। আজ বেশি টাকার লোভে হাজার হাজার লোক পাহাড় জঙ্গল যেখানে যাহা সন্দেহ হইতেছে সেখানেই খুঁজিতেছে। আমি বহুদূরে গিয়াছিলাম, কোথাও কিছু না পাইয়া শেষে খোররাম বাগান খুঁজিয়া তন্ন তন্ন করিলাম। প্রতি বৃক্ষের গোড়ায় কোটরে খুঁজিলাম, কোথায় কিছুই পাইলাম না। তাহাতেই বলিতেছিলাম, আমার ভাগ্যে জুটিবে কেন, হতভাগার চোখে তাহার ধরা পড়িবে কেন। গৃহিণী বলিলেন, হায় হায়, সেই পিতৃহীন অনাথ বালক 2টিকে ধরিয়া দুরন্ত জালেম বাদশাহের নিকটে দিলে 5000 মোহর পাইবে, তাহা সত্য, কিন্তু আর একটি হৃদয় বিদারক মর্মান্তিক সাংঘাতিক কথা কি তোমার মনে উদয় হয় নাই? নিরাপরাধ 2টি এতিমকে বাদশাহের হাতে দিলে সে নিষ্ঠুর প্রাসাদ প্রাণ শাহ জেহাদ কি তাহাদেরকে স্নেহ করিয়া যত্নে রাখিবে, না তাহাদের চিরদুঃখিনী জননীর নিকট মদিনায় পাঠাইয়া দিবে? হাতে পাইবা মাত্র শিরচ্ছেদ। উফ! বালক 2টি শিরচ্ছেদের হুকুম প্রদান করিবে। তাহা হইলে হইল কি? তুমি বালক 2টির বদের উপস্থিত কারণ হইলে। তৎপরিবর্তে কতগুলো মোহর পাইবে সত্য, আচ্ছা বলো তো, সে মোহর তোমার কতদিন থাকিবে? এখন যে অবস্থায় আছো, দয়াময় দাতা অনুগ্রহকারী ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হও। তোমার সমশ্রেণীর লোক কত স্থানে কত প্রকার কষ্ট ভোগ করিতেছে। তোমার অপেক্ষা কত উচ্চ শ্রেণীর লোক তোমার হইতে মন্দ অবস্থায় দিন কাটাইতেছে। তুমি সকল বিষয়ে নিশ্চিন্ত, মহাসুখী। ইহার উপরেও তোমার লোভের অন্ত নাই। বিচারকর্তা অদ্বিতীয় এলাহির প্রতিও তোমার ভক্তি নাই, ভয়ও নাই। তিনি সর্বদর্শী, তাহাও যেন তোমার মনে নাই। হায় হায়! তোমার মতো পাষাণ প্রাণ পাথরের দেহ তো আমি কাহারও দেখি নাই। পিতৃহীন নিরাপরাধ বালকদ্বয়ের দেহ রক্তের মূল্যই নরপতি জেহাদের চক্ষে 5000 মোহর। হইতে পারে তাহার চক্ষে অন্যরূপ, হই 5000 মোহর। তুমি সে রক্তমাখা মোহরের জন্য এত লালায়িত কেন? তুমি কি বোঝো নাই যে ওই 2 বালকের শরীরের রক্তের মূল্য 5000 মোহর? তুমি রক্তমাখা মোহর লোভে বালক 2টির অমূল্য জীবনের প্রতি লক্ষ্য না করিয়া নিজের বিষময় অস্থায়ী সুখের প্রতি দৃষ্টি করিতেছ। আরেক কথা, সেও দিবে আর তুমিও পাইবে।
5,000 মোহরই তোমার লক্ষ্য। অন্তর এই কথা জাগিতেছে। বালক দুইটিকে যদি ধরিতে পারি, 5,000 খাঁটি সোনার মোহর। হা অদৃষ্ট, আমার কপালে কি তাহা আছে? মনে মনে এইভাবে কথাই ভাবিতেছ। বারবার সেই নর রক্তমাখা কদর্য মোহরগুলির প্রতি অন্তর চক্ষুতেই কল্পনার সাজান দেখিতেছ। মোহরের জন্য প্রকাশ্যে আক্ষেপও করিতেছ। বালক দুইটি জীবনের মূল্য হইতে মোহরের মূল্যই অধিক স্থির করিয়াছ। জানিলাম তোমার মনে দয়া মায়ার একটি পরমাণুও নাই, এক ফোঁটা রক্তও নাই। তোমার হৃদয়ে সাধারণ রক্তও নাই, পাথর চোয়াইয়া রস ঝরিতে পারে। তোমার হৃদয় পাষাণ, দেহটা পোড়া মাটির, অস্থিমজ্জা সমুদয় কঙ্করে পূর্ণ। ইহাতে আর আশা কি? তবু বুঝিবে কি, যাহাদের শরীরে কিছুতেই সমানভাবে ঢাকে না, হাজার ঢাক হাজার বেড দাও, অসমান থাকিবেই থাকিবে, তারা জগৎ সংসারের কি বুঝিবে? তুমি বোঝো, প্রথম অলঙ্কার, তারপর টাকা পয়সা, তারপর স্বামীকে এক হাতে বাঁধা। আর কি বোঝো? মুসলিমের ছেলে দুটির মাথা কাটিবে রাজা জেহাদ, তাহাতে তোমার চোখে জল আসে কেন? পরের ছেলের মাথা পরে কাটিবে, আমাদের কি? রাজা জেহাদ মুসলিমকে প্রাণে মারিয়াছে, তার ছেলে দুটিকেও মারিয়া ফেলুক। ছেলের মাকে ধরিয়া আনিয়া হয় প্রাণে মারুক, না হয় ভালোবাসিয়া রানী করিয়া অন্তঃপুরে রাখুক, তোমার আমার কি? মাঝখানে আমার 5,000 মোহর না হইবে, এ কার্যে চেষ্টা করিব না। তোমার অঞ্চল ধরিয়া চেনা নাই জানা নাই মুসলিমের জন্য, তার দুটি পুত্রের জন্য কাঁদিতে থাকিব? এরূপ বুদ্ধি আমার হইলে আর চাই কি? সংসার টনটনে খাসা, একেবারে কাবাব। শোনো কথা, ছেলে দুটি যাহা চোখে পড়িবে সেই ধরিবে, ধরিলেও নিশ্চিত নহে। বাধা বিঘ্ন অনেক, কত লোক ছোটাছুটি করিতেছে, কত গুন্ডা ওই খুঁজে বাহির হইতেছে। কার হাত হইতে কে কাড়িয়া লইয়া বাদশাহের দরবারে দাখিল করিবে তাহাকেই জানে। ধরিতে পারিলেও সাফল্যের আশা অতি কম। যাহা হইক, শোনো আমার মনের কথা। যদি যদি ছেলে দুটিকে হাতে পাই আর নিরাপদে জেয়ার দরবার লইয়া যেতে পারি, আর তোমার ভালো হইক, যদি 5,000 মোহর পাই, 3,000 মোহর ভাঙিয়া মাথা হইতে পা পর্যন্ত, আবার পা হইতে মাথা পর্যন্ত ডবল পেচে সোনা দিয়া তোমার এই সুন্দর দেহখানি একেবারে মোড়াইয়া দিব। দেখো তো এখন লাভ কত? গৃহিণী অতিশয় বিষণ্ণভাবে স্বামীর মুখ চোখ পানে চাইয়া বলিতে লাগিলেন, দেখো, আমি তোমার কথায় বাদ প্রতিবাদ করিব না, বাধা দিতেও চাই না। তোমাকে উপদেশ দিবার ক্ষমতাও আমার নাই। আমি তোমার নিকট মিনতি করিয়া বলিতেছি, সবিনয়ে প্রার্থনা করিতেছি, তুমি মুসলিমের সেই ছেলে দুটি সন্ধানে আর যাইও না। ইহাই আমার প্রার্থনা। আমি তোমার নিকট রতি পরিমাণ সোনাও চাই না, এবং ও রক্তমাখা মোহরের জন্য লালায়িত নই। পিতৃহীন বালকদ্বয়ের শোণিত রজ্জিত মোহর চক্ষেও দেখিতে ইচ্ছা করি না, ছুঁইতেও পারিব না। জীবন কয় দিনের, ঈশ্বরের নিকট কি উত্তর দিবে? আমি তোমার দুইখানি হাত ধরিয়া অনুরোধ করিতেছি, আমার মাথা দিব্যি দিয়া বলিতেছি, তুমি লোভের বশীভূত হইয়া এমন কার্যে প্রবৃত্ত হইও না। হারিস স্ত্রী রত্নের কথায় ক্রোধে আগুন হইয়া রক্তলোচনে আঁখি ঘুরাইয়া বললেন, চুপ চুপ, নারী জাতির মুখে ধর্ম কথা আমি শুনি না। এখন খাইবার কি আছে, শীঘ্র শীঘ্র আনো। একটু বিশ্রাম করিয়া এই রাত্রেই আবার সন্ধানে বাইর হইব, দেখি কপালে কি আছে। তোর ও মিশ্রি মাখা কথা আমি শুনিতে ইচ্ছা করি না। হারাসের স্ত্রী আর কোনো কথা কইলেন না, স্বামীর আহারের আয়োজন করিয়া দিলেন। হারেস মনে মনে নানা চিন্তা করিতে করিতে অন্য মনস্কে আহার করিলেন, এবং হস্ত মুখ প্রক্ষালন করিয়া তখনই শয়ন করিলেন। এত পরিশ্রমেও তার চোখে নিদ্রা নাই। কোথায় ছেলে দুইটিকে পাইবেন, কোন পথে, কোথায় কোন স্থানে গেলে তাহাদের দেখা পাইবেন, দেখা পাইয়া কি প্রকারে ধরিয়া রাজ দরবারে লইয়া যাইবেন, এই সকল চিন্তাই তাহার মাথার মধ্যে ঘুরিতে লাগিল। বালক দুইটির দেখা পাওয়া, 5,000 সোনার টাকা, এই সকল ভাবিতে ভাবিতে বহুক্ষণ পরে তিনি ঘুমাইয়া পড়িলেন। গৃহিণী দেখিলেন স্বামী ঘোর নিদ্রায় অচেতন। কি উপায়ে ছেলে দুইটিকে রক্ষা করিবেন, এই চিন্তা করিয়া
পরামর্শে বসিলেন। এ পর্যন্ত তিনি ও পরিচারিকা ভিন্ন বাড়ির অন্য কেউ বালকদ্বয়ের কথা জানেন নাই। এখন বাধ্য হইয়া স্বামীর এইরূপ ভাব দেখিয়া তাহার মুখের কথা শুনিয়া দয়াবতী স্নেহময়ী রমণী অস্থির হইয়াছেন। কি উপায়ে পিতৃহীন বালকদ্বয়কে রক্ষা করিবেন? স্বামীর অধ্যকার মনের ভাবে ভয়ের কারণে অধিক। আর আশ্রয়ের স্থানই বা কোথায়? সত্য প্রকাশ পাইলে যে ছেলে দুইটির মাথা যায়, এমনকি নিজের প্রাণের আশাও অতি সংকীর্ণ। স্বামী পরিষ্কার লোভে স্ত্রীর বিরোধী হইতে পারেন। আর একটি গোলের কথা, স্বামীর সঙ্গে বালক দুইটি লইয়া কথান্তর হইলে পাড়া প্রতিবেশী সকলেই জানিবে। ভালো করিতে কেউ আগে বাড়িতে চাহে না, কিন্তু মন্দ করিতে কোমর বাঁধিয়া দৌড়াইতে থাকে। রাজদরবারে যাইয়া বলিলেই হইল, অমুকের ঘরে ছিল, অমুক স্ত্রীলোকের আশ্রয় ছিল, আর প্রাণের আশা কি? এই সকল কথা ভাবিয়া চিন্তিয়া তিনি আরো দুইটি লোকের সহিত পরামর্শ করিয়া কার্য করাই স্থির করিলেন। একজন তাহার গর্ভজাত পুত্র, বুদ্ধিমান, বিচক্ষণ, দয়ার শরীর। সে শরীরে পিতার গুণ অল্প ছিল, মাতার গুণ অধিক। সেই একজন। আর একজন তাহার গর্ভজাত পুত্র নহে, পালিত পুত্র। শৈশবকাল হইতে আপন স্তন্য পান করাইয়া তিনি তাহাকে প্রতিপালন করিয়াছেন। সেই পালিত পুত্র তাহার সম্পূর্ণ গুণের অধিকারী হইয়াছে। সেই তাহার সম্পূর্ণ বিশ্বাসী। আপন গর্ভজাত পুত্র তাহার পিতা হারাসের কথা অমান্য করিতে পারে না। অন্যায় কার্য হইলেও প্রতিবাদ করে না, চুপ করিয়া নীরব থাকে। পালিত পুত্রটি তাহা নয়, সে জননীর অনুগত বাধ্য। হারেসের কথা সে শুনে না। হারেস কোনো অন্যায় কথা বলিলে সে অকপটে নির্ভয়ে তাহার প্রতিবাদ করে। তার মনের ধারণা এই, যাহার শরীরের শনিতে আমার জীবন রক্ষা হইয়াছে, দেহ বৃদ্ধি হইয়াছে, যাহার স্নেহ মমতা অনুগ্রহে আমি এত বড় হইয়াছি, তিনিই আমার সর্বস্ব, তিনিই আমার পূজনীয়া, তিনি আমার মুক্তিদাত্রী মাতা। মাতাই আমার সম্বল, মাতাই আমার বল। হারেস যায়া নিশীথ সময় দুই পুত্রকেই চুপি চুপি ডাকিলেন। অন্য কক্ষে আনিয়া অতি নির্জন স্থানে তাহাদিকে সম্মুখে রাখিয়া বসিলেন। পালিত পুত্রকে বলিলেন, বাবা, তুই আমার পেটে না জন্মিলেও আমি তোকে আমার বুকের দুধ দিয়া প্রতিপালন করিয়াছি। কত মলমূত্র এ হাতে পরিষ্কার করিয়া তোকে খাইয়াছি, বাঁচাইয়াছি। বাবা, তুই আমার শরীরের সার অংশ দ্বারা প্রতিপালিত হইয়াছিস। আমার শরীরে রক্ত মাংস তোর দেহ পুষ্টি হইয়াছে। পরে আপন গর্ভজাত সন্তানের হস্ত ধরিয়া বলিলেন, বাবা, তোতে আর এতে ভিন্ন কি? অতি সামান্য। সেই সামান্য অংশটুকু ছাড়িয়া দিলে তুইও যেমন, এও তেমনি। পরিচারিকাকে যে কথা বলিতে বলিয়াছিলাম, তোমাদের দুইজনকে একত্রে বসাইয়া সে তাহা বলিয়াছে। তোমরা সকলেই শুনিয়াছ। এখন সেই বালক দুইটির রক্ষার উপায় কি? আমি ভাবিয়াছিলাম, তোমাদের পিতা বাড়ি আসিলে ছেলে দুটির কথা বলিব। তিনি কতই দুঃখ করিবেন, ছেলে দুটির রক্ষার জন্য বিশেষ চেষ্টা করিবেন। এখন দেখিতেছি তিনি তাহাদের সংহারক, তিনি তাহাদের প্রাণনাশক প্রধান শত্রু। মোহরের লোভে তিনি ওই বালক দুইটিকে ধরিবার জন্য বহু চেষ্টা, বহু পরিশ্রম করিয়াছেন। নিদ্রা হইতে উঠিয়া এই রাত্রে পুনরায় তাহাদের অন্বেষণে ছুটিবেন। তিনি যদি বালক দুটির সন্ধান পান, তাহা হইলে আর রক্ষা নাই। কিছুতেই তাহারা দুরন্ত ভাগের মুখ হইতে রক্ষা পাইবে না, বাঁচিবে না। এক্ষণে তোমরাই আমার সহায় সম্বল বল। তোমরা দুই ভাই যদি আমার সহায়তা করো, তোমরা দুই ভাই যদি আমার পক্ষে থাকিয়ে পিতৃহীন বালক দুইটির রক্ষার জন্য চেষ্টা করো, তবে তাহারা বাঁচিতে পারে। তোমাদের পিতার চোখে পড়িলে কিন্তু কিছুতেই রক্ষা পাইবে না। দুই ভাই বলিলেন, মা, আপনি ব্যস্ত হইবেন না। আমরা সকলেই শুনিয়াছি, বালকদের অবস্থা সকলেই জানিয়াছি। তারা বাড়িতে আছে তাও জানি। আপনি অত উতলা হইবেন না। পিতা গুরুজন, তা নিন্দা করিব না। আমরা তার অর্থ লালসার কথা শুনিয়াই বড় দুঃখিত হইয়াছি, আক্ষেপ করিয়াছি। কি করি পিতা গুরুজন? তার কথা প্রতিবাদ করা মহাপাপ। যাহা হইক, আপনি নিশ্চিন্ত থাকুন। রাত্রি 2 প্রহর অতীত হইলেই আমরা দুই ভাই বালকদ্বয়কে সঙ্গ করিয়া মদিনার পথে যাইব। যদি সুবিধা করিতে পারি ভালোই, না করিতে পারি আমার সঙ্গে করিয়া লইয়া গিয়া মদিনায়
তাহাদিগকে রাখিয়া আসিব। গৃহিণী সন্তুষ্ট চিত্তে অথচ চক্ষু জলে ভাসিতে ভাসিতে দুই পুত্রের দুই হাত ধরিয়া আপন মাথার উপর রাখিয়া বললেন, বাবা, তোরা আমার মাথার উপর হাত রাখিয়া বল, আমরা সাধ্যানুসারে বালকদেরকে রক্ষা করিব। পুত্রদ্বয় অকপট চিত্তে অঙ্গীকার করিল, বলিল, মা, আপনি নিশ্চয় জানিবেন বালকদের অনিষ্ট সম্বন্ধে আমাদের পিতার কোনো কথা আমরা শুনিব না, বরং তাহার বিরোধী হইব। আপনার আদেশ, আপনার আজ্ঞা পালন করিতে যদি আমাদের প্রাণও যায়, তথাপি আপনার আদেশের অন্যথা করিব না, কি পশ্চাৎপদ হইব না। দুই পুত্র আর গৃহিণী এক কক্ষে পরামর্শ করিতেছেন। অন্য কক্ষে অতি নির্জন স্থানে ভাতৃদ্বয় শুইয়া আছেন। ভিন্ন আর এক কক্ষে হারেস শুইয়া আছে। ঈশ্বরের মহিমার অন্ত নাই। মুহাম্মদ ও ইব্রাহিম নির্জন কক্ষে নিদ্রায় মগ্ন ছিলেন। হঠাৎ মোহাম্মদ জাগিয়া ক্রন্দন করিতে করিতে ইব্রাহিমকে জাগাইয়া বলিলেন, ভাই রে, আর ঘুমাইও না, শুনো, স্বপ্ন বিবরণ শুনো। এখনই পিতাকে স্বপ্নে দেখিলাম। শোনো, অতি আশ্চর্য স্বপ্ন। স্বপ্নে দেখিয়াছি আকাশের দ্বার হঠাৎ খুলিয়া গেল। স্বর্গীয় সৌরভে জগৎ আমোদিত ও মোহিত হইল। দেখিলাম স্বর্গীয় উদ্যানে হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত বিবি ফাতেমা জোহরা এবং হজরত হাসান উদ্যানে ভ্রমণ করিতেছেন। পিতৃদেব তাহাদের পশ্চাৎ পশ্চাৎ বেড়াইতেছেন। আমরা দুই ভ্রাতা দূরে দাঁড়াইয়া আছি। ইতিমধ্যে হজরত রসুল সাল্লাহ সাল্লাম আমাদের পিতা দেবকে সম্বোধন করিয়া বলিলেন, মুসলিম, তুমি চলিয়া আসিলে আর তোমার পুত্র দুইটিকে জালেমের হস্তে রাখিয়া আসিলে। পিতৃদেব কর জোড়ে নিবেদন করিলেন, হজরত, এলাহির কৃপায় তাহারাও আগামী করল ইনশাআল্লাহ পবিত্র পদচুম্বনের জন্য আসিবে। ইব্রাহিম বলিলেন, ভাই, আমিও ওই স্বপ্ন দেখিয়াছি। আর চিন্তা কি, রাত্রি প্রভাতেই আমরা পিতৃদেবের নিকট যাইব। এসো ভাই, এক্ষণে দুই ভাই গলাগলি করিয়া একবার শয়ন করি। জগতে আমাদের আজ নিদ্রা শেষ, নিশারও শেষ, আমাদের পরময়ুরও শেষ। এসো, এসো ভাই, গলাগলি করিয়া একবার শয়ন করি। দুই ভাই এ বলিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিতেই পাপমতি হারেসের নিদ্রা ভগ্ন হইল। অতি তস্ত্রে শয্যা ত্যাগ করিয়া তিনি স্ত্রীকে ডাকিয়া জিজ্ঞেস করিলেন, আমার বাড়িতে বালকের ক্রন্দন? কাহার ক্রন্দন? কোথায় তাহারা? কোথা হইতে তাহারা আসিয়াছে? কে তাহাদিগকে তোমার নিকটে আনিয়া দিল? শীঘ্র শীঘ্র প্রদীপ জ্বালিয়া আনো, আর যাহারা কাঁদিতেছে তাহাদিগকেও আমার সম্মুখে শীঘ্র শীঘ্র লইয়া আসো। হারেস যায় নীরব, কারণ দুর্দান্ত স্বামীর নিদ্রাভগ্ন প্রদীপ জ্বালিতে আদেশ। যাহারা কাঁদিতেছে তাহাদিগকে আমার সম্মুখে লইয়া আসো। এই সকল কথায় সতী সাব্বী দয়াবতীর প্রাণ পাখি যেন দেহপিঞ্জর হইতে উড়ু উড়ু করিতে লাগিল। কি করিবেন, কোথায় যাইবেন, কিছুই বোধ নাই, জ্ঞান নাই। তিনি নীরব রহিলেন। হারেস গৃহিণীর এইরূপ ভাব দেখিয়া অবাক হইলেন। মনে মনে বলিলেন, এ কি, হঠাৎ এইরূপ হইল কেন? তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, তোমার এই কি ভাব হইল? কোনো উত্তর নাই। গৃহিণী কি নির্বাক এক ধর্মগ্ন দেখে তিনি এসব বলতে লাগিলেন। গৃহিণী কি করিবে, এক ধ্যানে স্বামীর মুখপানে চাইয়া রহিলেন। হারেস স্ত্রীর এইরূপ অন্যমনস্ক ভাব দেখিয়া নিজেই প্রদীপ জ্বালিয়া যে গৃহ হইতে ক্রন্দন শব্দ বাহির হইতেছিল সন্ধান করিয়া প্রদীপ হস্তে সেই গৃহে প্রবেশ করিলেন। দেখিলেন দুইটি বালক গলাগলি করিয়া শুইয়া কাঁদিতেছে। তিনি দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। অস্ফুট স্বরে বলিলেন, এ কারা? আমার বাড়ির নির্জন স্থানে পরম রূপবান দুইটি বালক শয়ন অবস্থায় কাঁদে কেন? তখন তিনি কর্কশ্বরে জিজ্ঞাসা করিলেন, তোরা কে? কাঁদিস কেন? শীঘ্রই বল, কে তোরা? বালকদ্বয় সবয়ে উত্তর করিলেন, আমরা হজরত মুসলিমের পুত্র। হারেস নিকটে যাইয়া হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিলেন, মুসলিমের পুত্র? তোমরাই মুসলিমের পুত্র? আমি কি আহাম্মক, কি পাগল,
ঘরে শিকার রাখিয়া জঙ্গলে ঘুরিতেছি, কি পাগলামি। যাক, যা হইবার হইয়াছে, আমার অদৃষ্ট জোরে শিকার ঘরে আসিয়াছে। 5,000 মোহর পায়ে হাঁটি আমার নির্জন ঘরে আসিয়া ঢুকিয়াছে, এখন কি করি। রাত্রি প্রভাত হইতে অনেক বিলম্ব, কিন্তু আর যাইবে কোথা, এই বলিয়া দুই ভ্রাতার জলফে জলফে বন্ধন করিলেন। চুলে টান পড়ায় দুই ভাই কাঁদিয়া উঠিতেই নির্দয় হারেস উভয় ভ্রাতার সুললিত কোমর গণ্ডে সজোরে চপেটাঘাত করিয়া বলিলেন, চুপ চুপ, কাঁদবি তো এখনই মাথা কেটে ফেলব। বলিতে বলিতে দুই ভ্রাতার হস্ত বন্ধন করিয়া ধারে জিঞ্জির লাগাইয়া ধার ঘেঁষিয়া শয্যা পাতিয়া তিনি তরবারি হস্তে বসিয়া রইলেন। স্বগত বলিতে লাগিলেন, আর ঘুমাইব না, আর কি, হো 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 হো, আর কি, প্রভাতে মোর তোড়া মোর যঞ্জনা, এইবার সুখে সীমা কত দূর দেখিয়া লইব। গৃহিণী কাঁদিতে কাঁদিতে স্বামীর পা দুইখানি ধরিয়া বলিলেন, ছেলে দুইটির প্রতি দয়া করো। হারেস বলিলেন, দয়া তো করিবই, রাত্রিটা আছে বলিয়া দয়া দেখিতে পাইতেছ না, একটু পরেই দয়া মায়া সকলেই দেখিবে। দেখো, তুমি আমার স্বামী, তোমার পায়ের উপরে মাথা রাখিয়া বলিতেছি, ছেলে দুইটির প্রতি কোনরূপ অত্যাচার করিও না, এতিমের উপর কোনরূপ কর্কশ ব্যবহার করিতে নাই। ছেলে দুইটির প্রতি দয়া করো, টাকায় কয় দিন থাকিবে। হারেস স্ত্রীর মাথায় পদাঘাত করিয়া বলিলেন, দূর হ হতভাগিনী, দূর হ, আমার সম্মুখ হতে দূর হ। তোকে কি বলিব, তুই চলে যা, তোর কথা শুনবো কি। 5,000 মোহর লক্ষ্মীর কথায় বুড়ির উপসির মায়াখানায় ছাড়িয়ে দিব। হে তো আমার ঘরে তোলা টাকা, দেখ, ফের আমার এই বিছানার নিকটে আসবি তো মাথা মাটিতে গড়াইয়া দিব। তোরা সকলে ভেবেছিস কি আমার চক্ষেও ঘুম নেই? তোদের চক্ষেও ঘুম নেই। আর তোরা কখনই একথা মনে করিস না যে মুসলিমের দুই পুত্র আমার হাত ছাড়া হইবে, তা হইবে না। আর তোরা যা ভাবছিস তা হবে না। আমি নিশ্চয় বুঝিয়াছি মুসলিমের দুই পুত্রকে জীবন্তভাবে মহারাজ জেহাদের দরবারে লইয়া যাইতে আমার মতো লোকের সাধ্য নাই। পথে বাইর হইলেই চারিদিকে পুরস্কার লোভী গুন্ডার দল বালক দুটিকে জোর করিয়া ছিনাইয়া লইয়া যাইবে। কি অন্যায় কথা! ধরিলাম আমি পুরস্কার পাইব আমি, তাহা না হইয়া কাল যার যত বেশি বল সেই বলপূর্বক লইয়া মহারাজ জিয়ারের দরবারে উপস্থিত করিয়া বিজ্ঞাপিত পুরস্কার লইবে। টাকার লোভ বড় শক্ত লোভ, আমি যে সকল ভবিষ্যৎ আশঙ্কার মধ্যে যাইব না। রাত্রি প্রভাত হইলেই মুসলিম পুত্রদ্বয়ের শুধু মস্তক লইয়া রাজদরবারে উপস্থিত হইব, তাহাতে আশাপূর্ণ কার্যসিদ্ধি, তাহাতে মহারাজ অধিক পরিমাণে সন্তুষ্ট হইবেন। স্ত্রীকে সম্বোধন করিয়া হারেস বলিলেন, তুই স্ত্রী লোক, ওরে তুই কি বুঝবি এ সকল উপার্জনের অঙ্গ? তুই কি বুঝবি রে? ছেলে দুটাও দেখছি ওদের পাগলে মায়ের কথায় পাগল হয়ে আছে। আমার চোখেও ঘুম নাই, তোদের চোখেও ঘুম নাই, যা যা, তোরা বিছানায় যা। এদিকে রাত্রি প্রভাত হইল, কুঙ্কুর দল সপ্তস্বরে কুফানগরকে জাগ্রত করিতে লাগিল। হারেস প্রত্যুষে উঠিয়াই মুসলিমের পুত্রদ্বয়কে বন্ধন করিলেন এবং ঘোড়ার পেটে চাপাইয়া সুদার তরবারি ও ঘোড়ার বাগডোর হস্তে ধরিয়া ফোরাত নদী তীরে যাইতে লাগিলেন। হারেসের দুই পুত্র তাহার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইল। গৃহিণী কাঁদিতে কাঁদিতে মাথায় ঘা মারিতে মারিতে অশ্ব পশ্চাতে ছুটিলেন। গৃহিণীও দুই পুত্র সহ গোপনে পরামর্শ করিয়াছেন, যে কোনো উপায় হোক তাহারা তিনজনে একত্রে বালক দুইটিকে রক্ষা করিবেন, উপস্থিত জমের হস্ত হইতে রক্ষা করিবেন। পুত্রদ্বয় মাতার পদ স্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন, দেহে প্রাণ থাকিতে আমাদের দুই ভ্রাতার শির স্কন্ধে থাকিতে মুসলিম পুত্রদ্বয়ের শির দেহ বিচ্ছিন্ন হইতে দেব না। দৌড়াইতে দৌড়াইতে সকলেই পোরাত নদী তীরে উপস্থিত হইলেন। হারেসের ক্ষণকাল বিলম্ব সইতেছে না। শীঘ্র শীঘ্র কার্য শেষ করিয়া দুই ভ্রাতার দুইটি মাথা মহারাজ জেহাদ দরবারে উপস্থিত করিতে পারিলেই তাহার কার্যের প্রথম পালা শেষ হয়। দ্বিতীয় পালা মোহরগুলি গণিতে যা বিলম্ব। যে ঘোড়ার পৃষ্ঠে বালকদ্বয়ের মাথা চাপাইয়া রাজ দরবারে যাইবেন, সেই ঘোড়ার পৃষ্ঠেই মোহরের ছালা তুলিয়া শীঘ্রই বাড়িতে আসিতে পারিবেন। এইরূপ কার্যপ্রণালী মনে মনে স্থির করিয়া হারেস
শীঘ্র শীঘ্র বালকদ্বয়ের মাথা কাটিতে আগ্রহ করিতেছেন। তিনি বালক দুটিকে অশ্ব হইতে নামাইয়া সম্মুখ স্থাপন করিলেন। বালকদ্বয় স্বপ্নে যদিও পিতা মুসলিমকে দেখিয়া শীঘ্রই পিতার নিকট যাইতে হইবে ইহা স্বপ্নযোগে শুনিয়া আনন্দিত হইয়াছিলেন, কিন্তু সে কতক্ষণ। কুহুকিনী দুনিয়ার এমনই মায়া যে তাহাকে ছাড়িয়া কথা কর্ণে প্রবেশ করিলেই প্রাণ কাঁদিয়া উঠে। মৃত্যুর কথা মনে পড়িলেই হৃদয়ের ভয়ের সঞ্চার হয়। প্রাণের মায়া কাহার না আছে। মুসলিমের পুত্রদ্বয় হারেসের সম্মুখে দণ্ডায়মান, উলঙ্গ, খরদার, অসি হস্তে কালান্তকের ন্যায় রক্তজবা সদৃশ আখিতে চাহিয়া হারেস বালের দুটিকে আপাদমস্তক নিরীক্ষণ করিলেন। দুই ভাই কাঁদিতে কাঁদিতে হারিসের পদতলে মাথা রাখিয়া বলিতে লাগিলেন, দোহাই তোমার, আমাদিগকে প্রাণে মারিও না। তোমার পদতলে মাথা রাখিয়া বলিতেছি, আমাদিগকে ছাড়িয়া দাও। আমাদের চিরদুঃখিনী মায়ের মুখখানি একবার দেখিতে ছাড়িয়া দাও। মদিনায় যাই, আর কখনো কুফায় আসিব না। বালকদের কাতর ক্রন্দনে পাষাণ প্রাণ হারেসের কিছুই হইল না। দুরন্ত নর পিশাচের কর্ণে প্রীতিহারা বালকদ্বয়ের করুণ ক্রন্দন প্রবেশই করিল না, একটি বর্ণও না। হারেস বালকদ্বয়ের শির লক্ষ্য করিয়া তরবারি উত্তোলন করেন, আবার কে যেন বাধা দেয়, থামিয়া যান। আবার ক্ষণকাল পরে মুখ চোখ লাল করিয়া আখিদ্বয়ের তারা বাহির করিয়া বালকদ্বয়ের শির লক্ষ্য করিয়া তরবারি উত্তোলন করেন, আবার থামিয়া যান। কি মর্মাঘাতী দৃশ্য! হারেসের এই অত্যাচার, অমানসিক ব্যবহার ও হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত মুক্ত আকাশে দিনরাত শত সহস্র কিরণ জাল বিস্তার করিয়া দেখিতেছেন। পোরাত নদী তীরে এই ঘটনা পোরাত জলও দেখিয়া যাইতেছে। প্রবাহে প্রবাহে হারেসের এই কুকীর্তি দেখিয়া বাইরে চলিয়া যাইতেছে। নদী তীরে পিতৃহারা অনাথ দুটি বালক। কৃপানদারী যমদূত সম্মুখে দণ্ডায়মান হইয়া কাতর কণ্ঠে বলিতেছেন, ওগো, আমাদিগকে প্রাণে মারিও না। তারা প্রাণের দায়ে হস্তার পদতলে লুটাইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমরা দুঃখিনী সন্তান, জনমের মতো পিতাকে এই দেশে হারিয়াছি, মায়ের মুখখানি দেখিব। তোমার নিকটে প্রাণ ভিক্ষা চাইতেছি, আমাদের প্রাণ ভিক্ষা দাও, আমরা জীবনে আর কুফায় আসিব না। বালক দুটি কতই অনুনয় বিনয় করিলেন, হারেসের মন গলিল না। হারেসের সম্মুখে বদ্ধ ভূমে বালকদ্বয় দণ্ডায়মান, বাম পাশে হারেসের দুই পুত্র বিষণ্ণ বদনে দণ্ডায়মান। দয়াবতী হারেস যায় পুত্রদ্বয়ের পশ্চাৎ মুসলিম পুত্রদ্বয়ের প্রতি এক দৃষ্টে চাহিয়া স্বামী ভয়ে নীরবে কাঁদিয়া চক্ষু জলে ভাসিতেছেন। হারেস একবার তরবারি উত্তোলন করেন, আবার থামিয়া যান। একবার বালকদ্বয়ের মুখের দিকে, তৎপরেই পোরাতের জলস্রোতের দিকে চাহিয়া ঊর্ধ্বে দৃষ্টি করেন। এইরূপে ক্রমেই বিলম্ব হইতে লাগিল। হারেস যেমন বিরক্ত হইয়া পালিত পুত্রকে বলিলেন, পুত্র, ধরো তো আমার এই তরবারি, আজ দেখিব তোমার তরবারির হাত। এক আঘাতে দুটি বালকের মাথা মাটিতে গড়াইয়া দাও দেখি। পুত্র উত্তর করিল, পিতু, আমাকে ক্ষমা করিবেন, আমি ইহা পারিব না। নিষ্পাপ নিরাপরাধ দোষ শূন্য দুটি পিতৃহীন অনাথ বালককে টাকার লোভে বধ করিতে পারিব না, কখনই পারিব না। বরং ওই বালকদ্বয়ের প্রাণ রক্ষা করিতে যাহা আবশ্যক তাহা করিব। আমার প্রাণ দিব, তথাপি ওই বালকদ্বয়ের প্রতি কোনরূপ অত্যাচার হইতে দিব না। আপনার এই অবৈধ আদেশ কখনই প্রতিপালন করিব না। টাকার লোভে মানুষ খুন, এ মানুষের কার্য নয়, ডাকাত, ডাকাত। হারেস রোষ কষাইত লোচনে রক্ত আঁকি ঘুরাইতে ঘুরাইতে বলিতে লাগিলেন, এ কি রে পামর, আমার কার্য তোর চক্ষে হলো অবৈধ? তোর এত এত বিচারে কাজ কি? আর এত লম্বা চড়া কথা তুই কার কাছে শিখেছিস? তুই আমার হুকুম মানবি কিনা তাহাই বল। তুই বেটা ভারী অবাধ্য। আপনি যাহাই বলুন, আমি মানুষ খুন করিতে পারিব না, আর এই দুইটি বালককে আমি রক্ষা করিবই। আমি এতক্ষণ কিছুই বলি নাই, দেখি আপনি পাপের কোন সীমায় গিয়ে উপস্থিত হন। জানিবেন পিতা বলিতে ঘৃণাবোধ হইতেছে, জানিবেন দস্যু মহাশয়, জানিবেন লোভীর লোভ পূর্ণ হয় না, ঈশ্বর তাহার মনের আশা পূর্ণ করেন না। এই দেখুন তাহার দৃষ্টান্ত। পরে সে বালকদ্বয়ের প্রতি চাহিয়া বলিল,
এসো ভাই, তোমরা এসো, আমি তোমাদিগকে এখনই মদিনায় লইয়া যাইতেছি। বালকদ্বয় মদিনার নাম শুনিয়াই যেন প্রাণের ভয়ে ভুলিয়া গেলেন। হারেসের পালিত পুত্র হস্ত বাড়াইয়া বালকদ্বয়ের হস্ত ধরিয়া কোড়ের দিকে টানিয়া আনিতেই হারেস ক্রোধে এক প্রকার জ্ঞানহারা হইয়া বিকম্পিত কণ্ঠে বলিলেন, ওরে নিমুখ হারাম, আমার হাত থেকে বালকদ্বয়কে তুই কাড়িয়া লইবি? তোর এত বড় ক্ষমতা, এত বড় মাথা, তোকেই আগে শিক্ষা দেই। পালিত পুত্রের দক্ষিণ হস্ত মসলেম পুত্রদ্বয়ের দিকে প্রসারিত। বালকদ্বয়ও ওই প্রসারিত হস্তে ধরিতে একটু মাথা নোয়াইয়া অগ্রসর হইবার চেষ্টা। এই সময় হারেসের তরবারি পালিত পুত্রের গ্রীবা লক্ষ্যে উত্তোলিত হইল। চক্ষের পলক পড়িতেও অবসর হইল না। হারেসের আঘাতে পালিত পুত্রের শির পোরাত কুলে বালুকা মিশ্রিত ভূমিতে গড়াইয়া পড়িল। হারেসের রক্তরঞ্জিত তরবারি ঝনঝন শব্দে কাঁপিয়া উঠিল। গৃহিণী পালিত পুত্রের অবস্থা দেখিয়া আর ক্রন্দন করিলেন না। সেই স্বভাব বশত অস্থির হইয়া চতুর্দিক অন্ধকারও দেখিলেন না। তিনি আপন গর্ভজাত পুত্রের প্রতি আদেশ করিলেন, বাছা, এই তো সময়, তোমার প্রতিজ্ঞা পূরণ করো, বালক দুইটিকে রক্ষা করো। মাতৃ আজ্ঞা প্রাপ্তি মাত্র তিনি পিতৃহীন বালকদ্বয়কে রাক্ষস হারেসের হস্ত হইতে বলপূর্বক কাড়িয়া লইতে এক লম্পে বালকদ্বয়ের নিকটে গিয়া পড়িলেন। হারেস পালিত পুত্রের শির দেহ বিচ্ছিন্ন করিয়া বালকদের প্রতি অসি উত্তোলন করিতেই দয়াবতী গৃহিণী গর্ভজাত সন্তানের প্রতি সংকেতে আদেশ করিলেন। আদেশ মাত্র বীরপুত্র বালকদ্বয়কে বুকের মধ্যে করিয়া আঘাত ব্যর্থ করিলেন। হারেস ক্রোধে কাঁপিতে কাঁপিতে বলিলেন, ওরে, তুই তোর মায়ের কথা আমার বিরোধী হয়েছিস, আমার কাজে বাধা দিতে পারবি না, মুসলিম পুত্রদ্বয়কে রক্ষা করতে পারবি না। ওরে মূর্খ, তোর জন্য যমদূত দণ্ডায়মান, ছেড়ে দে ছোড়া দুটোকে। পুত্র বলিল, কখনোই ছাড়িব না। নরপিশাচ অর্থলোভীর অর্থ লাভের জন্য জীবন্ত জীবকে নগ্ন নর ব্যাঘ্রের হস্তে দিব না। দিবি না? আচ্ছা যা, তুইও যা। বিদ্রোহী পুত্রকে চাই না, যা বেটা, জাহান্নামে যা। তরবারি কম্পিত হইয়া বিজলি বৎ চমকাইল। তরবারি স্বীয় অরুষজাত পুত্রের গিবাদ্রেহে বসিয়া আঘাতে তাহার শির পরাত করে দেহ বিচ্ছিন্ন করিয়া দিল। গৃহিণীর চক্ষের উপর এই সকল হৃদয় বিদারক ঘটনা ঘটিতেছে। পালিত পুত্র, গর্ভজাত পুত্র, দুই পুত্রের খণ্ডত দেহ মাটিতে পড়িয়া আছে। দুটি মস্তক যেন তাহারই মুখের দিকে চক্ষু মিলিয়ে তাকাইয়া আছে। এখনো চক্ষুর পাতা বন্ধ হয় নাই। চারিটি চক্ষু এক দৃষ্টে মায়ের মুখের দিকে চাইয়া আছে। এই দৃশ্য দেখিয়া গৃহিণী পুত্রদ্বয়ের কথা মনেই করিলেন না। স্বামীর ভয়ানক অগ্রমূর্তি দেখিয়াও ভয় করিলেন না। বালকদ্বয়ের প্রতি তাহার লক্ষ্য, কি উপায়ে তাহাদিগকে রক্ষা করিবেন, এই চিন্তাই তখন প্রবল। হারেস রক্তরঞ্জিত তরবারির দ্বারা বালকদিগের মস্তকে আঘাত করিবেন, এমন সময় গৃহিণী ও কি করো বলিয়া তরবারি সমেত স্বামীকে জড়াইয়া ধরিয়া বলিলেন, তুমি স্বামী, আমি স্ত্রী, আমি এত অনুনয় বিনয় করিতেছি, মুসলিম পুত্রদ্বয়ের শিরে অস্ত্রাঘাত করিও না। দেখো, একবার ওই দিকে যাইয়া দেখো, তোমার কম্ম ফল দেখো। টাকার লোভে পুত্রসম পালিত পুত্রের প্রাণ বিনাশ করিলে। তোমার হৃদয়ের সার, কলেজার অংশ, নয়নের মণি যুবক পুত্রকে টাকার লোভে দুই খণ্ড করিলে। ভালোই করিলে। টাকার লোভে আজ তোমার নিকটে পিতৃস্নেহ পরাস্ত হইল। ভালোই করিলে। তোমার এই কীর্তিগান চিরকাল জগতের লোকে গাহিবে, দুঃখ নাই। তোমার পুত্রের প্রাণ তুমি বিনাশ করিয়াছ, তাহাতে হতভাগিনীর দুঃখ নাই। তবে তোমার ঔরস জাত নয়, আমার গর্বে জন্মে নাই, কিন্তু আমার বুকে দুধ দিয়া যাকে পালিয়া পুষিয়া এত বড় করিয়াছিলাম, সেই পালিত পুত্রের জন্য মনটা একটু দমিয়াছে। তাই বলিয়া তোমাকে কিছু বলিব না। এই কথা তুমি নিশ্চয় জানিও, আমি বাঁচিয়া থাকিতে, আমার প্রাণ দেহে থাকিতে আমার সম্মুখে তোমাকে মুসলিম পুত্রদ্বয়ের মাথা কাটিতে দিব না, কখনোই দিব না। আগে আমাকে কাটিয়া খণ্ড খণ্ড করো, তারপর মুসলিম পুত্রদ্বয়ের গায়ে হাত দিও, অস্ত্র বসাইও। মানুষের কুপ্রবৃত্তি উত্তেজিত হইলে আর কি রক্ষা আছে। হারেস বলবান কৌশলী, তিনি কৌশলে স্ত্রীর হাত ছাড়াইয়া রক্ত আঁখি ঘুরাইয়া বলিলেন, তোকে তোর ছেলের নিকট পাঠাচ্ছি, যা তোর ছেলের কোলে
করে শুয়ে থাকবে যা। তারপর বিষম রোষে তিনি স্ত্রীর প্রতি আঘাত করিলেন, যা শুইয়া পড়, শুইয়া শুইয়া তামাশা দেখ। হারেসের স্ত্রী মৃত্তিকায় পড়িতেই হারেস উচ্চস্বরে বলিলেন, এই মুসলিমের পুত্রদ্বয় যায়, খেয়ে রক্ষা করিবে আয়। মোহাম্মদের শিরে তরবারি তুলিতেই ইব্রাহিম কাঁদিয়া বলিলেন, দেখ হারেস, আগে আমার মাথা কাট। তিনি মাথা নোয়া দিয়ে বলিলেন, আমি বড় ভাইয়ের মাথা কাটা এই চোখে দেখিতে পারিব না হারেস, তোমার পায়ে ধরি, আগে আমার মাথা কাট। হারেস মোহাম্মদকে ছাড়িয়ে ইব্রাহিমের মাথায় তরবারি তুলিতেই মোহাম্মদ কাঁদিয়া বলিলেন, হারেস, অমন কার্য করিও না, কখনো করিও না, আমার প্রাণতুল্য কনিষ্ঠ ভাই, আমারই মাথা আগে কাটো। বড় ভাই ছোট ভাইয়ের মাথা কাটা কোনো প্রাণে দেখিবে, দোহাই তোমার ধর্মের, আগে আমার মাথা কাটো। হারেস মোহাম্মদের কথায় থতমত খাইয়া ক্ষণকাল স্থিরভাবে থাকিয়ে সাংঘাতিক মূর্তি ধারণ করিয়া ওসি ঘুরাইয়া বলিলেন, তোদের কারো কথা শুনিব না, আর শুনিব না, বিলম্ব করিব না, ভাতৃমায়া মিটাইয়া দিতেছি বলিয়াই অগ্রে মোহাম্মদের মাথা কাটিয়া ফেলিলেন। পরে কনিষ্ঠ ভ্রাতা ইব্রাহিমের মাথা মাটিতে গড়াইয়া দিলেন। মুসলিম পুত্রদ্বয় মৃতদেহ পোড়ার জন্য নিক্ষেপ করিয়া তাহাদের মস্তক অতি সাবধানে লইয়া হারেস অশ্বে চাপিলেন। রক্তমাখা তরবারি হস্তেই একেবারে মহারাজ জিয়াদের দরবারে উপস্থিত হইয়া তিনি বললেন, বাদশাহ নামদারের আদেশ প্রতিপালন করিয়াছি, তবে আজ্ঞার কিঞ্চিত অতিরিক্ত হইয়াছে। আপনি যাহা করিতে তাহাই করিয়াছি, জীবন তো আনিতে পারি নেই। অপরে কাড়িয়া লইবে সন্দেহে জীবনান্ত করিয়া দুই ভাইয়ের এই মাথা দুটি আনিয়াছি, এই দেখুন আমার পুরস্কার, আপনার অদৃষ্ট পুরস্কার আমাকে দিন, আমি চলিয়া যাই। স্বীকৃত সহস্র মোহর আনিতে আজ্ঞা করুন মহারাজ। ছেলে দুটিকে খুঁজিয়া বাইর করিতে যা হইবার হইয়াছে তাহার বলিবার নয়। নরপতি আবদুল্লাহ জেহাদ, রাজদরবারের সভাসদগণ, অমৃতগণ, দরবারের যাবতীয় লোক হারেসের এই অমানসিক কার্য দেখিয়া ক্ষণকাল নিস্তব্ধভাবে রহিলেন। সকলেই মুসলিমের পুত্রদ্বয়ের জন্য অন্তরে বিশেষ আঘাত প্রাপ্ত হইলেন, কাহারও মুখে কোনো কথা সরিল না। নরপতি আবদুল্লাহ জিয়াদ হারেসের প্রতি লক্ষ্য করিয়া দুঃখিতভাবে বলিলেন, ওহে, সুন্দর বালক দুটিকে এরূপভাবে শিরচ্ছেদ করিলে কেন? যাও, শীঘ্র দরবারে বাহিরে যাও, উহাদের ধূলি রক্ত জমাট যুক্ত মস্তক ধৌত করিয়া একটি পরিষ্কার পাত্রে করিয়া আমার সম্মুখে আনয়ন করো। হারেস তখনই মস্তকদ্বয় ধৌত করিয়া মূল্যবান পাত্রপুরী রাখিয়া নরপতি জিয়াদের সম্মুখে উপস্থিত করিলেন। জিয়াদ বলেন, ওহে যুগল বালক হন্তা প্রাশানপান হারেস, তোমার মন কি উপকরণে গঠিত বল শুনি। সত্যই কি মানব রক্ত মাংস তোমার দেহে নাই? অন্য কোনো প্রকারে জীবনী শক্তি থাকিতে পারে? এই বালক দুটির মুখের লাবণ্য, চোখের ভাব, গণ্ডস্থলের স্বাভাবিক ঈষৎ গোলাপি আভা দেখিয়া কি তোমার মন কিছুই বলে নাই? হাতে তরবারি কি প্রকারে ঊর্ধ্ব হইল? ইহাদের বিষাদ মাখা মুখের ভাব দেখিয়াও কি তরবারি নিচে নামিল না? মহারাজ এজিদ নামদার যদি মুসলিম পুত্রদ্বয়কে দামেস্কে পাঠাইতে আদেশ করেন, তখন আমি কি করিব? উপায় কি? অল্প বয়স্ক বালক দুটি কি আমার বেশি ভারবোধ হইয়াছিল? তাহাদের জীবিত থাকাই কি আমার বিশেষ ভয়ের কারণ হইয়াছিল? ওহে বীর, বালক হন্তা মহাবীর, আমার ঘোষণায় কি বালকদের শিরচ্ছেদ করিয়া মাথা আনিবার কথা ছিল, না ডঙ্কা বাজাইয়া মাথা আনিবার ঘোষণা করা হইয়াছিল? আর গল্প কবিতা সাথে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।